প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইংলিশ এইড পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই একটা কমন নিয়ম জানি, যেটা হলো প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্ব থাকলে ভার্বটি জেরান্ড হয়। আসলে এটা কতটুকু সত্যি সেটা আজ আমরা জানবো। তাহলে একটু দেখি যে প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্ব মানে কি জেরান্ড। আসুন বাস্তবটা জানি। এখানে বলা হয়েছে যে প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্বটি চলমান না থাকলে জেরান্ড। এখানে বলা হয়েছে চলমান না থাকলে জেরান্ড। তার মানে এই চলমান কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে চলমান না থাকলে সেটা জেরান্ড হবে। তাহলে এই চলমান না থাকলে তখন হবে জেরান্ড, অর্থাৎ ওই আইনজির কাজটি চলমান থাকবে না। তাহলে একটু খেয়াল করি, যেখানে বলা হয়েছে কিছু এক্সাম্পল, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, আমার হাঁটতে কোনো আপত্তি নেই। এখানে টু একটি প্রিপজিশন, এরপর ওয়াকিং একটি আইএনজি। তাহলে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, আমার হাঁটতে কোনো আপত্তি নেই। এখানে হাঁটতে কোনো আপত্তি নেই, তার মানে আমি এই মুহূর্তে হাঁটতেছি এটা কিন্তু বোঝাচ্ছে না। সো এটা একটা জেরান্ড। There is no credit in earning money illegally, অবৈধভাবে টাকা উপার্জনে কোনো কৃতিত্ব নেই। এখানে ইন একটি প্রিপজিশন এবং এখানে আর্নিং এটা জেরান্ড। তবে এখানে যে আমার অবৈধভাবে টাকা উপার্জনে কোনো কৃতিত্ব নেই, এখানে অবৈধভাবে টাকা উপার্জনে এখানে কিন্তু টাকা এখন উপার্জন করতেছে এটা বুঝাচ্ছে না। সো কাজটা চলমান নেই, এটা জেরান্ড। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। এখানে প্লেইং অফ একটি প্রিপজিশনে পড়ে আছে, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। তার মানে এটা নয় যে এই মুহূর্তে সে খেলতেছে, তা নয়, এটা সে খেলতে পছন্দ করে। তার মানে এটা একটা জেরান্ড। বাই ওয়ার্কিং হার্ড, এটা হার্ড হবে এক্সট্রিমলি সরি। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করলে ইউ ক্যান প্রসপার, তুমি উন্নতি করতে পারবে। এখানে বলা হয়েছে কঠোর পরিশ্রম করলে, তার মানে এই মুহূর্তে করতেছে তা কিন্তু নয়। সো এই কাজগুলো চলমান নেই, তাই এগুলো জেরান্ড। আসুন আমরা পরবর্তী নিয়মটি দেখি। প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্বটি চলমান না থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা মনে রাখি। এখানে বলা হয়েছে যে প্রিপজিশনের পরে, এটা আমরা বোঝার সুবিধার্থে বলছি, কিন্তু আসলে ওইখানে যে শব্দটা থাকে সেটা প্রিপজিশন দেখতে হলেও মূলত সে একটি অ্যাডভার্বের কাজ করে। সে দেখতে প্রিপজিশনের মতো, মূলত সে একটি অ্যাডভার্বের কাজ করে। তাহলে এখানে বলা হয়েছে যে চলমান থাকলে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। চলেন একটু এক্সাম্পলে দেখে নেই। এখানে বলা হয়েছে, দেখেন, হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। তার মানে সে যখন চলে গিয়েছিল তখন সে নাচতেছিল, নাচা অবস্থায় ছিল। সো এখানে কাজটা চলমান ছিল, অর্থাৎ নাচার কাজটা চলমান ছিল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু ডিয়ার লার্নার্স, এই অ্যাওয়েটা আমরা দেখতে প্রিপজিশন, কিন্তু আসলে মূলত এটা একটা অ্যাডভার্ব। তাই এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল। হি ওয়াকড আউট স্মাইলিং, সে হাসতে হাসতে বেরিয়ে গেল। অর্থাৎ সে যখন বেরিয়ে গিয়েছে তখন সে হাসতেছিল। তার মানে এইখানে হাসার কাজটা চলমান ছিল, এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল। এই আউটটা আমরা দেখতে প্রিপজিশন মনে হলেও এটা একটা অ্যাডভার্ব। হি ওয়েন্ট আউট ক্রাইং, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তার মানে এখানেও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, যখন সে বেরিয়ে গিয়েছে তখন সে কাঁদতেছিল। সো এখানে আউট আমরা দেখতে প্রিপজিশন মনে হলো, এটা একটি অ্যাডভার্ব। হি কেম ইন রানিং, সে দৌড়তে দৌড়তে ভিতরে এসেছিল।
তাহলে এই যে ইনটা, এটা আমরা দেখতে প্রিপোজিশন মনে হলো এটা একটা অ্যাডভার্ব। সে দৌড়তে দৌড়তে ভিতরে এসেছিল, তার মানে যখন সে এসেছিল তখন সে দৌড়ানো অবস্থায় ছিল। সো এখানে রানিং এর কাজটি চলমান ছিল, এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই বিষয়টি আপনাদের চিরদিনের জন্য কনফিউশন দূর হয়ে গেল এবং প্রিপজিশনের পরে আইএনজি মানেই যে জেরান্ড নয় সেটা আজকে বুঝতে পারলেন। এবং এখানে যে প্রিপজিশনের পরে আপনি আইএনজিটা পার্টিসিপল হয় ওটা আসলে প্রিপজিশন নয়, ওটা একটি অ্যাডভার্ব। আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম খুবই কনফিউজিং বিষয়গুলো জানতে আমাদের ইংলিশ এক পরিবারের সাথেই থাকুন এবং ইংলিশ এক পরিবার সবসময় স্টুডেন্ট বান্ধব একটি পরিবার এবং আপনাদেরকে শিখাতে সদা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।